সবাইকে টার্গেট হাইজ করে স্বাগত। চলছে আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আজকে একটি নতুন চ্যাপ্টার নম্বর 18। এটাতে আছে সময় এবং দূরত্ব, টাইম এবং ডিস্টেন্স। তো এই সময় দূরত্ব চ্যাপ্টার নিয়ে আলোচনা করার আগে আমি কয়েকটা জিনিস একটু সবাইকে বলতে চাই। যে প্রাথমিকভাবে অনেকের প্রশ্ন হতে পারে যে এই যে আমি অঙ্কগুলো করাই, এই অঙ্কগুলো এত ডিটেলসে করাই কেন? এটা শর্টকাট করে বা কম ছোটো ক্যালকুলেশন করে করানো যেতে পারতো। তো এখানে আমি বলি যে আমি সবসময় বিশ্বাস করি যে কোনো অঙ্ক যদি জানতে হয় তাহলে কিন্তু তার সম্পূর্ণ ফর্মটা, অরিজিনাল ফর্মটা, জেনুইন যে পদ্ধতিটা সেটা জানতে হবে। সেটা জানলে সেটা যত বেশি প্র্যাকটিস করা যাবে এবং প্রত্যেকটা জিনিসের ক্লিয়ার যদি আইডিয়া হয় তাহলে কিন্তু শর্টকাট নিজেই করতে পারবে। যে প্রতিটা অঙ্কের শর্টকাটের জন্য আলাদা আলাদা সূত্র মুখস্থ হচ্ছে অনেক গুণ বেটার হচ্ছে যদি একটা অঙ্ক করে সেই অঙ্কটাকে সঠিকভাবে জেনে এবং কতটা কম ক্যালকুলেশন করার মাধ্যমে আমি অঙ্কটাকে কমপ্লিট করতে পারি, এই জ্ঞানটা যদি থাকে তাহলে কিন্তু কোনো পরীক্ষাতে তাকে আটকানো সম্ভব নয়। তো সেই জন্য অনেক বেটার হচ্ছে শর্টকাটের জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সূত্র মুখস্থ করাচ্ছে, যে অঙ্কটাকে সঠিকভাবে জেনে যে সেটাকে কত কম উপায়ে কত কম সময়ের মধ্যে ক্যালকুলেশান করা যায়, তো ক্যালকুলেশান কত কম করে তার উত্তর পাওয়া যায় সেটা জানাটা অনেক বেশি জরুরি। সেই জন্য কি হয়, সব সময় চেষ্টা করি যে একটা অঙ্কের প্রত্যেকটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, যার ফলে কি হয় যে পাটিগণিত, যেহেতু পাটিগণিতের কিছু কিছু চ্যাপ্টারের অঙ্ক খুব বড়, তার সলিউশনগুলো বড়, যেহেতু প্রত্যেকটা অঙ্কের সলিউশন করতে হয়, সেহেতু কিছু কিছু বেশ বড় অঙ্ক থাকে। আমার কোনো সাজেস্টিভ অঙ্ক এখানে থাকে না, যার ফলে খুব বড় বড় অঙ্ক থাকে এবং তার সমাধান একটু বড় হয়। তো তাতে অনেকের মনে হতে পারে যে এই অঙ্কগুলো এত বড় বড় প্রসেসে করানোর কী দরকার ছিল। অ্যাকচুয়াল নয়, প্রসেস নয়। আমি এখান কোনো জায়গা থেকে অঙ্ক বেছে যে এই কয়টি অঙ্ক করব যেগুলো খুব ছোট ছোট, যেটা শর্ট ফর্মে করা যায়, এরকম কিছু নয়। যে এটা চ্যাপ্টার ওয়াইজ সলিউশন, একটা নির্দিষ্ট বইয়ের চ্যাপ্টার ওয়াইজ সলিউশন, এবং সেই সলিউশনগুলো যাতে করে সঠিকভাবে প্রত্যেকটা সলিউশনের প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট ক্লিয়ার হয়। এবং তোমরা যদি লক্ষ্য করো, যারা যারা ডিটেলে ভিডিওটি দেখো, তারা অবশ্যই বুঝবে যে প্রত্যেকটা অঙ্কের মধ্যে কিন্তু নতুন কিছু তোমরা জানতে পারবে। তো সেই জন্য আশা করব তোমাদের এই ভিডিওগুলো অনেক কাজে লাগবে, এবং যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের যে চ্যাপ্টার সেটা হচ্ছে কি সময় এবং দূরত্ব, চ্যাপ্টার 18। তো এখানে প্রাথমিকভাবে আমাদের যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে কি গতিবেগ বা স্পিড, সময় বা টাইম এবং দূরত্ব বা ডিস্টেন্স। এই তিনটে জিনিস জানতে হবে। এই তিনটে জিনিসের উপরে বেস করে টোটাল চ্যাপ্টারটা দাঁড়িয়ে আছে। তো এখানে প্রথমে যেটা আমরা জানবো যে গতিবেগটা কি। গতিবেগ তোমরা অঙ্কের ক্ষেত্রেও পড়েছো বা ফিজিক্সের ক্ষেত্রে পড়েছো। এই গতিবেগ কথাটা হচ্ছে, স্পিড কথাটা সবার মধ্যে বেশি প্রচলিত এবং সবাই বেশি অনুভব করতে পারবে যে ব্যাপারটা কি না। একক সময়ে কোনো নির্দিষ্ট পরিমাণের দূরত্ব যদি কোনো বস্তু অতিক্রম করে তাকে আমরা গতিবেগ বলবো। একক সময়ে একটা নির্দিষ্ট সময়, যেটা নির্দিষ্ট কোনো দিকে কোনো একটা বস্তু যদি একটা দূরত্ব অতিক্রম করে, কেউ সাইকেলে করে একটা জায়গা থেকে আর একটা জায়গায় গেল, যদি একটা নির্দিষ্ট সময়ে যায়, একটা যে সময়ে যাচ্ছে সেই সময় কত সময়ের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, সেটাই হচ্ছে এর গতিবেগ। যখন আমরা সাধারণত জেনে থাকি, গতিবেগ যদি বাড়ে কম সময়ের মধ্যে আমরা পৌঁছতে পারি, আবার গতিবেগ কমলে তখন বেশি সময়ে পৌঁছতে পারি। যখন একটা সাইকেল চালানো হচ্ছে, সাইকেল যদি বেশি স্পিডে যায় সেক্ষেত্রে আমরা তাড়াতাড়ি পৌঁছাবো, কম স্পিডে গেলে আমাদের বেশি সময় লাগবে। তো এটা যদি সূত্র আকারে আমরা তৈরি করি, তো এই তিনটে জিনিস আমাদের বেসিক জিনিস জানতে হবে। প্রথমে হচ্ছে গতিবেগ বা স্পিড, তারপরে হচ্ছে সময় বা টাইম, তারপরে যেটা হচ্ছে যে দূরত্ব বা ডিস্টেন্স। তো এই তিনটের উপরে বেস করে এখানে একটা সূত্র এখানে তৈরি হয়েছে। আমি তিনটে ব্যাপার একটু জেনে নিই। সময়টা কি না, কোনো বস্তু বা ব্যক্তি একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে যত ঘন্টা বা মিনিট বা সেকেন্ড যত লাগে, সেটাই হচ্ছে অতিক্রম করতে যেটা লাগে সেটা হচ্ছে সময়। আর দূরত্ব হচ্ছে কি যে পরিমাণে এক স্থান থেকে অন্য স্থানের যতটুকু পথ তাকে অতিক্রম করতে হয় সেটা হচ্ছে দূরত্ব। এইবারে এ একটা স্থান, বি একটা স্থান, এ থেকে বিতে এক ব্যক্তি গেল
সেইটা সে যদি একটা নির্দিষ্ট সময়ে যায়, এই দূরত্ব একটা নির্দিষ্ট দূরত্ব এক্স দূরত্ব, এই দূরত্বটা যায় সে ওয়াই ঘন্টায়, এক্স কিলোমিটার যায় ওয়াই ঘন্টায়। এ থেকে বিতে দূরত্ব হচ্ছে এইটা, ওয়াই ঘন্টার মধ্যে এক্স কিলোমিটার যায়। তো সেক্ষেত্রে তাহলে এর গতিবেগ আমরা যদি বের করতে চাই, এখানে একটা সূত্র আমাদের জানতে হবে যে গতিবেগ সমান দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব আমি লিখলাম এখানে, দূরত্ব বাই সময়। তার মানে সময় মানে কি না, একটা নির্দিষ্ট দূরত্ব যেতে যে পরিমাণে সময় লাগে সেই সময় দিয়ে যদি ভাগ করি তার আমরা গতিবেগটা বের করে নিতে পারি। তো এখান থেকে এটা যদি এক্স কিলোমিটার, এটা যেতে সময় লাগে কত, ওয়াই ঘন্টা, তাহলে এর গতিবেগ হচ্ছে এক্স বাই ওয়াই। এটা এককটা কি হবে, কিলোমিটার পার ঘন্টা, মানে প্রতি ঘন্টায় এত কিলোমিটার। এটাই হচ্ছে আমাদের গতিবেগের সূত্র। তো এই গতিবেগ সমান এই সূত্রটা মনে রাখতে হবে। এখান থেকে আমরা তিনটে এদিক ওদিক করে তিনটে বের করতে পারি। এখান থেকে যদি আমি দূরত্ব বের করতে চাই, তাহলে দূরত্ব সমান হবে, এটা ওদিকে চলে যাবে, তাহলে হবে কত, গতিবেগ ইন্টু সময়। আবার যদি সময় বের করতে চাই, সময়টা পাশে আসবে, গতিবেগটা এখানে আসবে, তাহলে সময় সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে এদের মধ্যে দুটো জিনিস যদি জানা থাকে, অপরটা সহজেই বের করতে পারবো। এটাই হচ্ছে এর বেসিক জিনিস। আর একটা জিনিস জানতে হবে যে গতিবেগ আমরা এই ধরনের যদি ক্যালকুলেশন যখনই করব, সবসময় দেখব কি এককটা যেন একই থাকে সবের ক্ষেত্রে। একক যদি আলাদা আলাদা থাকে সেটাকে একই এককে কনভার্ট করতে হবে, তারপরে আমরা অ্যান্সারে যাব। এইগুলো হচ্ছে জানার দরকার এই চ্যাপ্টারের মধ্যে। এরপরে আমরা সরাসরি অঙ্কে চলে যাব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই চ্যাপ্টারের অঙ্ক। তো এই অঙ্কে যাওয়ার আগে যেসব অঙ্কগুলো একবার বলে নিই, যে কিছু কিছু যেসব অঙ্ক বিভিন্ন সালের বিভিন্ন জায়গায় পড়েছে সেগুলো একটু জাস্ট বলে নিচ্ছি। যেমন প্রথম অঙ্কটা আছে, তিনটি গাড়ির গতিবেগ 2:3:4। এই তিনটি গাড়ি একই দূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত কত। ডব্লিউবিসিএস প্রিলিতে পড়েছিল 2016 সালে। তারপরে একটি ট্রেনের গতিবেগ 180 কিলোমিটার পার আওয়ার হলে তাহলে ট্রেনের গতিবেগ যদি এত হয়, সেক্ষেত্রে মিটার পার সেকেন্ডে তার গতিবেগ কত হবে। ডব্লিউবিসিএস মেনে পড়েছিল 2015 সালে। এটা বেসিক্যালি এর এককটা পরিবর্তন করতে হবে। কোঅপারেটিভ সার্ভিসে পড়েছিল একটি অঙ্ক, একটি ট্রেন 45 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটে চললে 6 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করবে। একেবারে বেসিক অঙ্ক। তো আরআরবিতে এনটিপিসিতে একটা অঙ্ক পড়েছিল, এক ব্যক্তি 10 মিনিটে 1 কিলোমিটার পথ অতিক্রম করে, তাহলে তার গতিবেগ কত হবে। তো এই ধরনের অঙ্ক প্রায় সমস্ত পরীক্ষায় পড়ে। 2016 সালে আরআরবিতে আরেকটা অঙ্ক পড়েছিল, একটি বাস 90 কিলোমিটার পার আওয়ার গতিবেগে ছুটছে, তাহলে 20 সেন্টিমিটার 20 সেকেন্ডে কত দূরত্ব যাবে। তো এরকম প্রচুর অঙ্ক আছে। আরআরবি গ্রুপ ডিতে পড়েছিল যে একজন ড্রাইভার তার গাড়িটিকে অভিন্ন গতিতে চালায় এবং 60 সেকেন্ডে 288 মিটার অতিক্রম করে তার গতিবেগ নির্ণয় করো। আরআরবি গ্রেড ডিতে 18তে পড়েছিল। এরকম বিভিন্ন অঙ্ক আছে। এবং একটা মিসলেনিয়াস, পিএসসি মিসলেনিয়াসের অঙ্ক বলি। এখানে তিনটি গাড়ির গতিবেগ 5:4:6। একই দূরত্ব অতিক্রম করতে গাড়ি তিনটি যে সময় লাগে তার অনুপাত কত হবে। এটা 19 সালে পিএসসি মিসলেনিয়াস প্রিলিতে পড়েছিল। ফুড এসআইতে পড়েছিল 2019 সালে। যদি 3.13 মিটার পার সেকেন্ড গতি রূপান্তরিত করা হয় কিলোমিটার পার আওয়ারে, তাহলে কত হবে সেটা। তো এইরকমভাবে বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন এই ধরনের এই চ্যাপ্টার থেকে প্রচুর অঙ্ক এসছে, বারবার রিপিট হয়েছে। এই চ্যাপ্টারটা ভীষণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আমরা প্রথম থেকে এই অঙ্কগুলো করব, প্রত্যেকটা টাইপ করব, যাতে করে প্রত্যেকটা টাইপের ফুল কনসেপ্ট ক্লিয়ার হয় সেই চেষ্টা করব। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের প্রথম অঙ্ক স্ক্রিনে দেখতে পাচ্ছ, কোশ্চেন নাম্বার 1। এটা বলেছে 30.6 কিলোমিটার পার ঘন্টা গতিবেগ কার সমান। এখানে 4টা একক দিয়েছে, সবই কিন্তু 4টা যে মান দেওয়া আছে তাদের মধ্যে 3টে মানই মিটার পার সেকেন্ডে। এবারে কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে করব। প্রত্যেকটা এককে কিন্তু চেঞ্জ করব কিভাবে না, 30.6 কিমি পার ঘন্টা। তো এইটাকে আমরা কি করব না, 30.6
তো এখানে কিলোমিটার পার ঘন্টা আছে, একে করব কি মিটার, কিলোমিটারকে মিটার করতে গেলে একে প্রথমে 1000 দিয়ে গুণ করব, আবার ঘন্টাকে সেকেন্ড করতে গেলে 60 গুণিতক 60, প্রথমে মিনিটে কনভার্ট হলো, তারপরে আবার সেকেন্ডে কনভার্ট হলো, এটাই হবে মিটার পার সেকেন্ড। এবারে দুটো শূন্য কেটে যাবে, 10 আছে, এটা 5, আর এটা হলো 3, আবার এই 3 এখানে কেটে যাবে, 10 2, আচ্ছা আবার একটা 2 দিয়ে কাটবে, 5 2 10 1, আচ্ছা এটা 3 দিয়ে কেটে যাবে, 3 1 3, 21, 7 3 21, দশমিক বসবে এখানে, তাহলে 1.7 গুণিতক 5, 1.7 গুণিতক 5 মিটার পার সেকেন্ড। তো এটাকে যদি আমরা গুণ করে দিই, এটা হবে 8.5 মিটার পার সেকেন্ড। তো এটাই আমাদের উত্তর, বির দাগের অপশানটা কারেক্ট অপশান, 8.5 মিটার পার সেকেন্ড। আসলে এটাতে ক্ষেত্রে কিলোমিটার পার ঘন্টায় করা ছিল, কিলোমিটারকে আমরা মিটারে করব, ঘন্টাকে আমরা সেকেন্ডে করব, এটাই হচ্ছে বেসিক পার্থক্য। পার যেটা আছে সেটা নিচে গুণ হবে, যে এখানে একটা অবলিক দিয়ে এইভাবে যে নিচে এটা যেটা আছে সেটা নিচে গুণ হবে, আর এমনি এর সঙ্গে যে এককটা আছে সেটা ওপরে গুণ হবে। তো এটাই হচ্ছে বেসিক নিয়ম। চলে আছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই। 2 দাগের অঙ্ক বলেছে, এক ব্যক্তি 25 সেকেন্ডে সাইকেলে 150 মিটার যায়, প্রতি ঘন্টায় তার গতিবেগ কত হবে? 25 সেকেন্ডে 150 মিটার যায়, ঘন্টায় তার গতিবেগ বের করতে হবে। এখানে সেকেন্ড পার মিটার পার সেকেন্ডে আমরা বের করব, সেখান থেকে ঘন্টায় 1 ঘন্টায় কত, মানে 1 ঘন্টায় 60 গুণিতক 60 সেকেন্ডে কতটা যায় সেটা আমরা বের করে নেব। তো সেক্ষেত্রে কিলোমিটার এককে আমাদের চেয়েছে, তো কিলোমিটার এককে বের করতে হবে। তো দেখা যাক এই অঙ্কটা কীভাবে করা যায়। তো আমাদের এখানে যে গতিবেগটা ছিল সেটা হচ্ছে 150, আর সেটা এই বেগে যাচ্ছিল, এটার এককটা হবে মিটার পার সেকেন্ড। কিন্তু এই এককটা আমাদের চাইনি, এটা আপাতত 6 মিটার পার সেকেন্ড হলো, এটাকে আমরা কিলোমিটারে নিয়ে যাব, কিলোমিটার পার আওয়ার এটাতে নিয়ে যাব। তো এই ক্ষেত্রে এটাকে যদি আমি মিটার পার সেকেন্ডকে যদি কিলোমিটার পার আওয়ার করি, তো সেক্ষেত্রে এটা কি হবে না, মিটারকে আমরা কিলোমিটার করব, মিটারকে কিলোমিটার করলে ছোট এককে বড় এককে কনভার্ট করতে গেলে ভাগ করতে হবে, 1/1000 হলো। আবার সেকেন্ডকে ওই একই রকমভাবে, সেকেন্ডকে যদি নিচে সেকেন্ড আছে, সেকেন্ডকে যদি করতে যাই ওপরে গুণ হবে 60 গুণিতক 60, দুটো শূন্য কেটে গেল, আচ্ছা এখানে 5 3 2 6, একটা কেটে যাবে, তার মানে এটা আমরা পাচ্ছি 108/5 কিমি পার ঘন্টা। তো এটাকে যদি আমরা ভেঙে দিই, তাহলে এটাকে দশমিকে করি, তাহলে এটা হবে কত, 5 2 10, 5 1 5, 5 2 10, 5 1 5, 3 থাকছে, 3 দশমিক বসালে 30 হবে, 6 5 30, এত কিমি পার ঘন্টা। দশমিকে করলাম কারণ উত্তরগুলো সবই দশমিকে আছে। এখানে বির দাগের অপশানটা কারেক্ট অপশান, বি হবে 21.6 কিলোমিটার পার ঘন্টা, এটা হবে উত্তর। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা কী বলেছে একবার স্ক্রিনে দেখে না। 3 দাগের অঙ্ক, একটি ব্যাস না, এটা বাস হবে, একটি বাস 43 ঘন্টায় 2924 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, বাসটির গতিবেগ কত হবে? সিম্পল অঙ্ক, একবারে বেসিক অঙ্ক না জানলে কিন্তু পরবর্তী অঙ্কগুলো হবে না। এই অঙ্কগুলো যখন পরবর্তীকাল করাবো একবারে এক লাইনে হয়ে যাবে, সেখানে আর আলাদা করে বোঝানোর কিছু থাকবে না। তো সেই ক্ষেত্রে এখানে গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2924 কিলোমিটার, আর 43 ঘন্টায় কিমি পার ঘন্টা। তাহলে এটা দিয়ে আমরা কাটাকাটি করব, এটাকে যদি কেটে নিই তাহলে এটা 68 কিমি পার ঘন্টায় দাঁড়াবে। এটাই হবে আমাদের উত্তর।
নেক্সট অঙ্কে চলে যাই। এগুলো সিম্পল অঙ্ক, এতে বোঝার আর কিছুই বিশেষ কিছু নেই, আমাদের সূত্রটা জানলেই এই ক্ষেত্রে আমরা সব করতে পারবো। নেক্সট অঙ্ক দেখে নিই, স্ক্রিনের 4 দাগের অঙ্কটা বলেছে এ 72 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এবং বি 25 মিটার পার সেকেন্ড গতিবেগে যাত্রা করে, মিটার পার সেকেন্ড তাদের গতিবেগের পার্থক্য কত। মানে দুটোকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে এবং দুটো বিয়োগ করতে হবে। প্রথমে আমরা যেটা করব কি 72 কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। তাহলে 72 কিমি আছে, একে মিটার করব 1000 দিয়ে গুণ করে। আচ্ছা এটা ঘন্টা আছে, একে যদি সেকেন্ড করি, ঘন্টাকে সেকেন্ড করলে 60 গুণিতক 60 দিয়ে গুণ করতে হবে। দুটো শূন্য কেটে যাবে। আচ্ছা এটা 12 6 72, 2 12, তার মানে যেটা দাঁড়াচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আর বিটা যেটা ছিল, বি 25 মিটার পার সেকেন্ডে যাত্রা করেছিল, তাহলে গতিবেগের পার্থক্য সমান 25 মাইনাস 20 ইজিক্যাল টু মিটার পার সেকেন্ড ইজিক্যাল টু 5 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে তাদের গতিবেগের পার্থক্য, 5 মিটার পার সেকেন্ড। ডি দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক 5 দাগের অঙ্ক, এটা বলেছে একজন মোটর সাইকেল আরোহী 65 কিলোমিটার ব্যবধানে অবস্থিত দুটি শহরের মধ্যে 2 ঘন্টা 10 মিনিটে যাত্রা করলো। মিটার পার মিনিটে গতিবেগ কত হবে। তো এখানে আমাদের যেটা দেখতে পাচ্ছি যে 65 কিলোমিটার 2 ঘন্টা 50 মিনিটে যদি অতিক্রম করে, 65 কিলোমিটার আমাদের বের করতে হবে মিটার পার মিনিটে এককটা। তাহলে এটার সমান হচ্ছে, একে যদি 1000 দিয়ে গুণ করি, এত হাজার মিটার হলো। এইবার যেটা 2 ঘন্টার সময় যেটা আছে, 2 ঘন্টা 10 মিনিট সমান, এটা পুরোটাকে মিনিট করব কারণ মিটার পার মিনিটে বলেছে, এটাকে পুরোটা মিনিট করলে 2 × 60, 2 ঘন্টা হয়ে গেল, মিনিটে হয়ে গেল, আর 10 মিনিটের সঙ্গে থাকছে, মানে 120 130 মিনিট। তাহলে এত মিটার 130 মিনিটে যায়, তাহলে গতিবেগ সমান কত হচ্ছে, এটা দিয়ে আমরা কাটাকাটি করব, 13 5 65, তাহলে এটার ক্ষেত্রে আমরা দেখলাম 500 সমান হচ্ছে 500 মিটার পার মিনিট, 500 মিটার পার মিনিট। তাহলে বি দাগের অপশানটা কারেক্ট অপশান। 500 মিটার পার মিনিট গতিবেগ হচ্ছে তার গতিবেগ। নেক্সট অঙ্ক 6 দাগের অঙ্ক, বলেছে দৌড় প্রতিযোগিতায় 100 গজ এবং 100 মিটার উভয় দূরত্ব হিসেবে ব্যবহার হয়। 100 মিটার 100 গজ থেকে কত মিটার বেশি। অ্যাকচুয়াল এখানে গজ মিটারের সম্পর্কটা আমাদের জানতে হবে, সেটা দিয়ে এখানে কাজ হবে। তো আমরা 1 গজ সমান, এইগুলো কিন্তু আমাদের একটু মুখস্থ রাখতে হবে। 1 গজ সমান আমরা জানি কি 0.9144 মিটার। তো এইটা জানা জরুরি। এরকম কিছু কিছু মান আছে, সেগুলো জানতে হবে, তো যেগুলো পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে, এই ধরনের প্রশ্ন থাকে। এই ক্ষেত্রে আমরা এখান থেকে কি বের করব, যে এখান থেকে বের করব 100 গজ। 100 গজ সমান, একে 100 দিয়ে তাহলে আমরা গুণ করব, 100 দিয়ে 914.44 মিটার। এইবারে 100 মিটার আর এই 9144 মিটার, এই দুটো কোনটা বেশি হবে। তার 100 মিটারটাই অবভিয়াসলি বেশি হবে। কতটা বেশি হবে সেটা থেকে কত বেশি সেটা আমাদের বের করতে হবে। তাহলে 100 থেকে 9144, যদি আমি 91.44 এটা আমরা যদি বিয়োগ করি, তাহলে এদের মধ্যে এইটা মিটার হচ্ছে ব্যবধান, এটা তাহলে কত হবে, বিয়োগ করলে 8.56 মিটার। তাহলে এদের মধ্যে পার্থক্য হচ্ছে 8.56 মিটার। এখানে উত্তরগুলো যেগুলো আছে, ডি দাগের অপশানটা কারেক্ট অপশান।
নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা কী বলেছে একবার স্ক্রিনে দেখে নাও। শেষের এখানে 7 দাগের অঙ্ক, এই পেজের শেষের অঙ্ক। তো নিচের কোন ট্রেনটি দ্রুততম? এখানেও গতিবেগ, আমাদের সবগুলো গতিবেগ তুলনা করে কোন গতিবেগটা সবচেয়ে বেশি হবে সেটা বের করতে হবে। এই বের করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে এককটা একই জায়গায় নিয়ে যেতে হবে, একই একক নিয়ে যেতে হবে, তবেই আমরা বুঝতে পারবো কোনটা বেশি কোনটা কম। এখানে এককগুলো যদি লক্ষ্য করি দেখতে পাবো প্রথমটা মিটার পার সেকেন্ড, তারপরটা মিটার পার মিনিট, তারপরটা কিলোমিটার পার ঘন্টা আছে। তো প্রত্যেকটাই আলাদা আলাদা একক আছে। এই প্রত্যেকটা এককে কিন্তু একই এককে নিয়ে গিয়ে সেখানে আমরা দেখব যে এটা কোনটা বড় হচ্ছে বা কোনটা ছোট হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি মিটার পার সেকেন্ডে সবগুলোকে নিয়ে যাই তাহলে এটাতে কি দাঁড়ায় দেখে নিই। তাহলে এটা তো মিটার পার সেকেন্ড আছে, 1 নম্বরেরটা আছে 25 মিটার পার সেকেন্ড। আচ্ছা, বি এরটা এখানে কি আছে 1500 মিটার পার মিনিট আছে। তো এটা মিটার পার মিনিট, মিটার তো ঠিক আছে, মিনিটটাকে আমি যদি সেকেন্ডে করে দিই 60 দিয়ে ভাগ করব, 6 কেটে যাবে, আর এখানে 6 দিয়ে 12, 6 5 30, তার মানে হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। এটা আমরা দেখতে পেলাম, এটা সমান হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। আবার সি এর দাগের যেটা, সেটা 90 কিমি পার ঘন্টা এটা আছে। তো 90 কিমিকে আমরা 90 ইন্টু 1000 করলাম, এত মিটার করে দিলাম, আর ঘন্টাকে যদি আমি সেকেন্ড করে দিই 60 গুণিতক 60, এক্ষেত্রে দুটো শূন্য আমরা কেটে দেব। আচ্ছা, 15 6 90, তা 3 2 6, 5 3 15, এটা 50। ভুল আছে, এটা শুধু 5 হবে। এখানে দুটো শূন্য যদি কেটে যায়, এখানে 10 পড়ে থাকে, 15 6 90, আর এখানে 3 দিয়ে যদি কাটি তাহলে এটা 2 হচ্ছে, আর এখানে 5 হচ্ছে, আর এই 2 দিয়ে এটা কাটলে এটা 5 হয়ে যাবে, মানে এটা 25 মিটার পার সেকেন্ড হবে। তো 25 মিটার পার সেকেন্ড যদি হয়, তিনটেই 25 মিটার পার সেকেন্ড, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তিনটেই সমান। এখানে কোনটা দ্রুততম কোনটা কম দ্রুততম এটা নয়। তো সেক্ষেত্রে আমরা কোনোটাই নয়, এটাকে আমরা কারেক্ট উত্তর হিসেবে গ্রাহ্য করব। ডির দাগের অপশানটা এক্ষেত্রে কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক 8 দাগের অঙ্ক বলেছে এক ব্যক্তি 600 মিটার লম্বা একটি রাস্তা 5 মিনিটে পার হয়। তো প্রতি ঘন্টায় তার গতিবেগ কত? প্রতি ঘন্টায় কত কিলোমিটার, মানে কিলোমিটার পার ঘন্টা আমাদের বের করতে হবে। এটা আছে মিটার পার মিনিট, তাহলে গতিবেগ যেটা বেরোবে সেটাকে আমরা কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যাব। 600 মিটার আর এত মিনিট, মিটার পার মিনিটে আছে এটা, তাহলে এটা 5 একে 5 5 12 5 60, আর একটা শূন্য, সমান হচ্ছে 120 মিটার পার মিনিট আছে। এইটাকে করতে হবে আমাদের কিলোমিটার পার ঘন্টা। তাহলে এই মিটারকে যদি কিলোমিটারে যাই 1000 দিয়ে ভাগ করতে হবে, কিমি হয়ে গেল। আর একে যদি মিনিটকে যদি ঘন্টায় যাই তাহলে 60 দিয়ে গুণ করব, কিলোমিটার পার ঘন্টা। 60 দিয়ে গুণ হচ্ছে, এটা ভাগ হচ্ছে কেন না, এটা যেহেতু ছোট একক, ছোট একক থেকে বড় এককে নিয়ে গেলে সবসময় ভাগ হয়। আর মিনিটটাও, মিনিট থেকে ঘন্টায় নিয়ে যাব, মিনিটটাও ছোট একক থেকে বড় এককে নিয়ে যাব, সেটাও এই নিচে ভাগ হবে, ভাগ হলে উল্টে গুণ হয়ে যাবে এটা। তো তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, উপরে 120 গুণিতক 60 আছে, শূন্যগুলো যদি কেটে দেই, দুটো শূন্য কেটে দিলাম, তাহলে এখানে 6 দিয়ে 12, 5 দিয়ে 10, তাহলে 6 6 36 বাই 5। তাহলে এইখানে যদি আমি 7 5 35, 5 দিয়ে 10, এইটা কিমি পার ঘন্টা, 7.2 কিলোমিটার পার ঘন্টা। এটাই হচ্ছে আমাদের গতিবেগ। এটা ক্যালকুলেশন করে পাওয়া গেল। বির দাগের অপশানটা কারেক্ট অপশান, এটাই হবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক কোশ্চেন নাম্বার 9।
একটি গাড়ি 432 কিলোমিটার দূরত্ব 48 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে অতিক্রম করলো। ওই দূরত্ব অতিক্রম করতে গাড়িটির কত সময় লাগলো? তাহলে এখানে সময় সমান কত হবে? সময় সমান অতিক্রান্ত দূরত্ব 432 বাই গতিবেগ। অ্যাকচুয়াল আমাদের এটা সূত্র প্রথমে একবারে লিখেছিলাম, গতিবেগ সমান ছিল এই সূত্র, একটা সূত্র জানলে সবগুলো সূত্র পেয়ে যাব। অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এবারে সময়টা যদি এখানে আনি, গতিবেগটা এখানে আসবে, মানে সময় সমান হবে দূরত্ব বাই গতিবেগ। তো দূরত্ব ছিল এই কিমি আর এটা ছিল গতিবেগ। তাহলে এটা দিয়ে ভাগ করব আমরা। ভাগ করার আগে দেখে নেব এটা কিলোমিটার আছে, এটা কিলোমিটার আছে কিনা। যদি কিলোমিটার, এটা যদি মিটার থাকতো তাহলে কিন্তু দুটো একই এককে, হয় কিলোমিটার না হলে মিটার, একই এককে নিয়ে যেতে হতো। তো এই ক্ষেত্রে আমাদের যেটা উত্তর পাবো, যেহেতু সময় আছে এখানে, সময়ের এককটা ঘন্টায় আছে, তাহলে এটা ঘন্টায় উত্তর পাবো, ঘন্টা। তাহলে এটাকে আমরা কাটাকুটি করব, কাটাকুটি করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। এটা 9 কেটে যাবে, 9 ঘন্টা। তো তাহলে আমাদের 9 ঘন্টা হচ্ছে উত্তর। সির দাগের অপশানটা কারেক্ট অপশান, উত্তর হবে 9 ঘন্টা। নেক্সট অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। একজন ব্যক্তি মোটর সাইকেলে 180 কিলোমিটার দূরত্ব 8 ঘন্টায় যায়। সে সাইকেলে 8 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে যদি তার গতিবেগ মোটরসাইকেলের গতিবেগের 1/6 হয়? এখানে কোশ্চেনটা দেখলে বুঝতে পারবে ধীরে ধীরে কিন্তু অঙ্ক পরিবর্তন হচ্ছে। তো অঙ্ক ধীরে ধীরে বেসিক থেকে ধীরে ধীরে একটু অন্য ধরনের অঙ্কে, একটু স্পেশাল টাইপের অঙ্কে যাচ্ছে। তো প্রাথমিকভাবে এখানে আমরা প্রাথমিক যে গতিবেগটা সেটা আমরা নির্ণয় করব। তো প্রাথমিকভাবে যে গতিবেগটা হচ্ছে সেটা হচ্ছে 180 কিলোমিটার যাচ্ছে 8 ঘন্টায়, তাহলে এত কিমি পার ঘন্টা। 180 কিলোমিটার যাচ্ছে 8 ঘন্টায়। এইবারে বলেছে এটা গেল ওই ব্যক্তির মোটর সাইকেলের গতিবেগ। মোটর সাইকেলের গতিবেগ। ওটা সাইকেলের গতিবেগ বলেছে কি, সাইকেলের গতিবেগ যদি মোটর সাইকেলের চেয়ে 1/6, 6 ভাগের 1 ভাগ হয়, তাহলে সাইকেলের গতিবেগ একের 6 গুণিতক 180/8। এটা তো এটা তাহলে আমাদের কত হচ্ছে, 6 3 18, এটাকে 4, এটা 15/4 সমান হচ্ছে 15/4 কিমি পার ঘন্টা। এটা হচ্ছে সাইকেলের গতিবেগ। এইবারে বলেছে কি না, সে সাইকেলে 8 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে নির্ণেয় দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব সমান 8 ঘন্টায় যাচ্ছে, 8 গুণিতক 15/4, 2 কাটবে, মানে হচ্ছে 15 2 30 কিমি। দূরত্ব এখানে দূরত্বের একক কিমিতে ছিল, এই জন্য এখানে কিমি হবে। এখানে তাহলে যেটা হচ্ছে যে প্রাথমিকভাবে আমরা মোটর সাইকেলের গতিবেগ বের করলাম, তার 1/6 ভাগ হচ্ছে সাইকেল, 1/6, যেটা এখানে ষষ্ঠাংশ বলেছে, 1/6 ভাগ, 1/6 ভাগ হচ্ছে সাইকেলের গতিবেগ। সাইকেলের গতিবেগটা বেরিয়ে গেল 15/4। এইবার এই 15/4 হচ্ছে কিলোমিটার পার ঘন্টা সাইকেলের গতিবেগ, এবং 8 ঘন্টা এই বেগে যদি যায় তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে অপশানগুলোর মধ্যে কোনোটাই নয় হবে অ্যান্সার। ডি এর দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হলো না। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখতে থাকো। এই চ্যাপ্টারটা আশা করি অসুবিধা হবে না। পরপর যদি ভিডিওগুলো দেখো তাহলে এই চ্যাপ্টার কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাই আশা করব যে এই অঙ্কগুলো কিন্তু মনোযোগ সহকারে দেখবে, এবং যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলো না। যারা নতুন তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।